মুহূর্তে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাব তার কাছে। তাজওয়ার, ঠিক 11:30টায় রাজধানীতে তেজগাঁওয়ে যে প্রধান উপদেষ্টার কার্যালয় আছে সেখানে 4টি সংস্কার কমিশনের প্রধান উপদেষ্টার হাতে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং এর পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন, যেটি গত 3.5 মাস ধরে কাজ হয়েছে, সেটি প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন এবং এখন তার ভিতরে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি এবং কয়েকটি ছবিও আমাদের হাতে এসেছে, যেখানে দেখা গেছে যে পূর্ণাঙ্গভাবে তারা যে সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো সেগুলো বই আকারে প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন এবং এর পরবর্তীতে হয়তো বিকাল 3টায় উপদেষ্টারা একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন। সেখানে হয়তো আরও বিস্তারিত জানা যাবে যে কী সুপারিশ আসলো সেই কমিশনগুলোর প্রতিবেদনে এবং এর প্রেক্ষিতে কিভাবে আসলে সেগুলো বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো এবং যে গভর্নেন্সের যে স্ট্রাকচার আছে সেটিতে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে হয়তো সেখানে আলোচনা হবে। তবে গতকাল থেকে মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের সদস্য, তিনি যে প্রেস ব্রিফিং করেছে তার থেকে কিন্তু আমরা এটুকু বুঝতে পারি যে তিনি বলেছিলেন আগামীতে যে যে গণপরিষদ নির্বাচন হবে কিংবা যেই সরকারি নির্বাচন করে আসুক, তারা কিন্তু এই সুপারিশগুলো কিভাবে অন্তর্ভুক্ত করা যায় সেটি নিয়ে চিন্তা করবেন, কিংবা জনগণ যদি চায় তাহলে এই সুপারিশগুলো আসলে কার্যবিধিতে প্রয়োগ করার মতো একটি প্রক্রিয়ায় নিতে পারে। তবে আমরা জানি যে গত অক্টোবর মাসে 6টি সংস্কার কমিশন প্রথমে গঠন করা হয়েছিল। তার মধ্যে থেকে 4টি সংস্কার কমিশন আজকে প্রতিবেদন দিয়েছে, যদিও তাদের প্রথমত ডিসেম্বর 31-এর মধ্যে দিন ধার্য করা হয়েছিল, কিন্তু তাদের কাজ সেটি সম্পূর্ণভাবে শেষ না হয় 2 সপ্তাহ তারা সময় বাড়িয়ে আজকে প্রতিবেদন প্রকাশ করেছেন। এছাড়াও কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন, যে অপর 2টি সংস্কার কমিশন আছে যেগুলো হচ্ছে প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যেও ছিল, তারা এ মাসের শেষ নাগাদ অর্থাৎ 31 জানুয়ারি নাগাদ কিন্তু তারা প্রতিবেদন প্রকাশ করবেন। এছাড়াও কিন্তু আরও 5টি সংস্কার কমিশন আছে যারা ফেব্রুয়ারি 2য় সপ্তাহে হয়তো তাদের প্রতিবেদন প্রকাশ করবেন। তো আরও বিস্তারিত হয়তো প্রেস ব্রিফিংয়ের পরে জানতে পারবো, কিংবা আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে কি সুপারিশগুলো আসলো তাদের প্রতিবেদনে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। তেজগাঁও থেকে তাজওয়ার মাহমুদ।